রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাত্রের গভীরে মহান রবের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে সিজদা দিয়ে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করেন। সুবহানাল্লাহ। রাত্রের গভীরে রহমানের বান্দা যারা, তারা ঘুমায় না, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে মহান রবের কাছে সব বিষয় দরখাস্ত করে। সুবহানাল্লাহ। আর আমরা করি নেতার কাছে, ঠিক কিনা? নেতা আমার ছেলেকে একটা অন্তত পিয়নের চাকরি দেন, আমার মেয়েকে একটা সুন্দর বিয়ের ব্যবস্থা করে দেন, ছেলের যদি না হয় মেয়ের জামাইকে দেন, বলে কি বলে না? বলে। অথচ যার কাছে বললে কাজ হতো তার কাছে বলে না। বলে কি? আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। চাইবো কার কাছে বলেন? হাদিস, একটা হাদিস শোনেন। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললেন, ইয়ানসিলু রাব্বুনা ফি কুল্লি লাইলাতিস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির। রাসূল বললেন, রাত্রের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তৃতীয় অংশে আল্লাহ দুনিয়ার আসমানে এসে নাজিল হন। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে এসে নাজিল হন। এরপরে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসরে দুনিয়াতে জীবনে গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, দুনিয়ার মানুষ তোমার গুনার কথা শুনলে দুনিয়ার সমাজ থেকে বের করে দিত। কে আসরে এত বড় বড় গুনাহকারী, আমি তোমার গুনাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে তোমার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজিক লাহু। কে আসরে অভাবী জীবন চলে না, সংসার চলে না, তোমার ছেলে মেয়েদের খাবার দিতে পারো না, স্ত্রীকে খাবার দিতে পারো না, স্ত্রীর কাছে দাম পাও না, মা বাবার কাছে সম্মান পাও না, খাবার দিতে পারো না। কে আসো? আমি আমার কাছে ক্ষমা চাও, রেজেক চাও, আমি আল্লাহ পাক তোমাকে রেজেক দেওয়ার জন্য প্রথম আসমানে এসে বসে আছি। সুবহানাল্লাহ। আপনি যারা অভাবের মধ্যে জীবন যাপন করছেন, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়েদের বিয়ে দিতে পারছেন না উচ্চমানের যৌতুকের কারণে, আমি একটা প্রসেস জানিয়ে দেই, রোগ ব্যাধি সারতেছে না, আপনার কঠিন চিকিৎসা করে রোগ যাচ্ছে না, আপনি রাত্রির গভীরে তৃতীয় অংশে জায়নামাজে বসে ওযু করে জায়নামাজে বসে 12 রাকাত নামাজ পড়বেন বা 8 রাকাত বা 4 রাকাত যাই পড়েন, নামাজ পড়ে মহান রবের দরবারে 2টা হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করবেন, মাবুদ গো, আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার মতো গোলাম আপনার অসংখ্য আছে, কিন্তু আপনার মতো রব আমার আর একটাও নাই। রব্বুল আলামিন দুনিয়ার সব মাধ্যম ছেড়ে দিয়া আপনার দরবারে আমি দরখাস্ত করছি, মাবুদ গো, জিন্দেগিতে কোনো শান্তি পাইলাম না গো আল্লাহ, আমি জানি যে তুমি ছাড়া শান্তি দেওয়ার কেউ নাই। এইভাবে আপনি 40 দিন দোয়া করেন, শেষ রাতে জায়নামাজে বসে চোখের পানি নাকের ডোকার আসার আগেই দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। যারা ছাত্র ভাই আছে, ছাত্রী বোন আছে, ব্রেন শক্তি ভালো না, মেধা ধরে না, কোরআন বুঝি না আমি, হাদিস বুঝি না, অথবা ইংলিশ বুঝি না আমি, ম্যাথ বুঝি না আমি, ফিজিক্স কেমিস্ট্রি বুঝি না, বায়োলজি বুঝি না, উচ্চতর গণিত বুঝি না, শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ শেষ করে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে অথবা সূরা লোকমানটা তেলাওয়াত করে মহান রবের দরবারে 2টা হাত তুলে আল্লাহর কাছে একবার করে কাঁদো প্রতি রাত্রিতে, দেখবে আল্লাহ পাক তোমার ব্রেন শক্তিকে আল্লাহ সুন্দর সফল বানায়া দিবে। চাই কোথায় আমরা? চা লাগবে কার কাছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই কারণে আল্লাহ পাক বলেছে রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা রাতের গভীরে দাঁড়িয়ে সিজদা দিয়া মহান রবের সন্তুষ্টি কামনা করেন। সুবহানাল্লাহ। এই যে শবে বরাত আসতেছে কিনা? শবে বরাত আসতেছে। শবে বরাত সম্পর্কে একটা হাদিস আসছে, লাইলাতুন নিসফু শাবান। হাদিসটা পড়ে দেখেন। এই যে 25 রাত্রি আসতেছে সামনে, 24 তারিখের পর 25 রাত্রি আসতেছে, ওই রাত্রি সম্পর্কে একটা হাদিস দেখেন, যারা আছেন এখানে শুনে যান। অসংখ্য হাদিস আছে, এরপরে আমি একটা হাদিস বলতেছি, দেখেন ওই রাত্রি সম্পর্কে, লাইলাতুন নিসফু শাবান 14 দিবাগত রাত্রের সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان, যখন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14 দিবাগত রাত 15 রাত আসে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসুমু
ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু শাহরা ইয়াওমাহা, ওই রাত্রিতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রবের সন্তুষ্টি কামনার জন্য ইবাদত করো এবং সারা দিন তোমরা সেই দিনের জন্য তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কেন রাখবা আল্লাহ এটাও বলে দিলেন, রাসূল বললেন ফাইনাল্লাহা ইয়ানজিলু, কারণ আল্লাহ তাআলা নাজিল হন ফিহালি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ ওই দিন সূর্য অস্তর পর থেকে দুনিয়ার আসমানে সে নাজিল হন। সুবহানাল্লাহ বলেন। নাজিল হওয়ার পরে বলেন ফায়াকুলুল আলামিন মুস্তাগফির ফাগফির লাহু, আল্লাহ নিজে বলেন কি আসরে গুনাহ করেছো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে maaf করে দিব। সুবহানাল্লাহ। কারণ তুমি তো উম্মতে মুহাম্মাদের অর্থাৎ শ্রেষ্ঠ নবীর উম্মত। বনি ইসরাইলের যুগে 100 জন খুন করার পরেও আমি ক্ষমা করে দিয়েছি, ঠিক কি না? তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমাকে আমি ক্ষমা করব না কেন? তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা দেব। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা চাও, আমি ক্ষমা দেব। এরপর আল্লাহ বলেন আলামিন মুস্তারজিকিন ফারজিক লাহু, ওই রাত্রে নিশফে শাবান শবে বরাত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক তারপরে ডেকে বলেন কি আসর অভাবী রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। এই রিজিকের মাধ্যম হয়তো তোমার ছেলেমেয়ের মেধা ভালো বানিয়ে দেব, সে চাকরির ইন্টারভিউতে পেরে তার চাকরি হয়ে যাবে, অথবা তোমার ফসলের মধ্যে বরকত হয়ে যাবে, অথবা তোমার ব্যবসার মধ্যে বরকত হয়ে যাবে, অথবা তুমি নিজেই চাকরি প্রার্থী হলে তোমার জন্য আল্লাহ চাকরির ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর গেল, এবার 4 নম্বর আমরা মনে রাখতেছেন তো ইনশাআল্লাহ। এবার 4 নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এখানে যারা বসে আছেন, আল্লাহ যদি এখন এই মুহূর্তে বলতো অমুক অমুক অমুকের হায়াত শেষ, এখন মরে যাবে, তারা পরকালে ঢুকবে, ওই মানুষটার অবস্থা কেমন হতো বলেন তো? ঠিক কেন বলেন? আল্লাহ বলতো ওই মানুষটার অবস্থা কেমন হতো? সে বলতো আল্লাহ আমাকে আর কিছুদিন একটু সময় দাও, আমি ওই জাহান্নামের আযাব থেকে মাফ চাওয়ার জন্য আমাকে একটু সময় দাও। বলেছিল সাদ্দাত, একটা সেকেন্ড। আমার ভাইরা, রহমানের বান্দারা, 4 নম্বর বৈশিষ্ট্য, জীবন চালাবে, দিন চলবে, রাত চলবে, ইবাদত করবে, কামাই করবে, কিন্তু সব সময়ের জন্য অন্তরের মধ্যে জাহান্নামের ভয় থাকবে। কারণ রাসূল বলেছেন যার মধ্যে সকালে সন্ধ্যা জাহান্নামের ভয় থাকবে, ওই মানুষটা মানুষের হক মেরে খাওয়ার চেষ্টা করলেও তার মাথার মধ্যে একটু বাধা দিবে, ঠিক না? যার মধ্যে সকাল সন্ধ্যা জাহান্নামের ভয় থাকবে, ওই বান্দা মানুষের মাথায় বাড়ি মারতে একটু চিন্তা ভাবনা করে মারবে। কারণ এই মারা নয়, এই মারার পরে আরেকটা বিচার হবে আখিরাতে, আদালতের ময়দানে, ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দারা 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা আল্লাহর কাছে বলবে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, মাবুদ গো জাহান্নামের আযাব থেকে আপনি আমাদের বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে যদি না বাঁচেন উপায় আছে? রাসূল বলছেন কবরের মধ্যে ঢুকানোর পরে, যখন কবরের মধ্য থেকে ঢুকানোর পর মানুষগুলো যখন 40 কদম ফিরে আসবে, ওই লোকটাকে একজন ফেরেশতা আসবে, রুমান নামে ফেরেশতা, এসে তাকে বসানো হবে। বসানোর পরে তারপরে তাকে বলবে উকতুব আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, লেখো তোমার আমল, দুনিয়াতে যা যা করেছে এগুলো লেখো। বান্দা বলবে আমি কোথায় লিখবো? কলম কাগজ কই? কাফনের কাপড় ছিঁড়ে দিবে, যত লিখবে প্রশস্ত হয়ে যাবে, আর শাহাদাতের আঙ্গুল মুখের মধ্যে দিবে, রক্তের কালি হবে। বান্দাকে লিখতে বলা হবে, লেখার পরে গলায় ঝুলে দিয়েছে চলে যাবে। 2 জন ফেরেশতা এর পরে আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন মা দিনুকা, 3 নম্বর প্রশ্ন মান নবিউকা। এই 3টা প্রশ্নের জবাব যদি বান্দার মধ্য থেকে আসে, আল্লাহ বলবেন উপর থেকে জানিয়ে দিবেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বান্দা যা বলে সত্য বলেছে। সুবহানাল্লাহ। এরপরে বলবে ফাফরিশু বিল জান্নাতি ওয়াল বিসু ফিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের
পায়জামা পাঞ্জাবি পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, সুবহানাল্লাহ বলেন। আর আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, সুবহানাল্লাহ। কি সৌভাগ্য! জান্নাতের পোশাক যখন পরায় দেবে আর কোন চিন্তা আছে? জান্নাতের বিছানার মধ্যে যখন শোয়া দেবে আর কোন টেনশন আছে? জান্নাতের বিছানা কি চান আপনারা? চান কি? কারা কারা চান দেখি হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই চাইতেছেন। যারা ধীরে 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 হাত উঠালেন তারা মনে হয় আস্তে আস্তে যাচ্ছেন, নাকি বলেন? এবার হাত নামান, এবার খুব দ্রুত তুলবেন হাত, দেখি জান্নাতের বিছানা কারা কারা চান। ধীরে ধীরে উঠাইছেন। জান্নাতে যাওয়ার জন্য যখন আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে বলবে যা জান্নাত, এত জোরে দৌড় মারবে, তারা তো ধীরে ধীরে যাবে না। আপনারা ধীরে ধীরে হাত উঠাচ্ছেন কেন? একটু দ্রুত উঠাবেন। জান্নাতের যাওয়ার জন্য আপনারা কি চান? আলহামদুলিল্লাহ, এবার হাত ধরে উঠছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রহমানের বান্দারা দোয়া করবে, আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দাও, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার 5 নাম্বার রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য, এবার মন খুলে শুনবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, সুবহানাল্লাহ। এলোমেলো কথা বলার চাইতে কোরআনের কথা শুনেন, বরকত হবে, ঠিক কি না? এই কথার মধ্যে লাভ আছে, এই প্রত্যেকটা কথার মধ্যে বরকত রয়েছে। আমি তো অনেক কেচ্ছা করতে পারতাম, আমি এগুলো না বলে, আমি জানি ওটার ভিতরে হেদায়েত নেই। হেদায়েত হচ্ছে এই কথার মধ্যে, ঠিক কিনা বলেন? রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন, ইদা আনফাকু, রহমানের বান্দারা যখন ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে, লাম ইসরিফু, লামে তাকিদ, লাম ইসরিফু, তারা কখনোই অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, তারা কখনো কার্পণ্য করবে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দাদা দুইটার মাঝামাঝি থাকবে, সুবহানাল্লাহ। তার মানে যখন দান করার কথা বলা হবে দানও করবে, আবার খারাপ জায়গার কথা আসলে ওখানে কার্পণ্য করবে, ঠিক কি না? খারাপ জায়গা, ভালো জায়গার দানের কথা বলে তারা দান করা থেকে বিরত থাকবে না, তারা দান করবে। আমার নবীজি দরবারে একজন ব্যক্তি এসে বললেন, নবী গো, কয়েকদিন হলো আমি খাই না, আমাকে একটু খাবার ব্যবস্থা করবেন। রাসূল বললেন, আহারে, অসহায় মানুষ আসছে, অনাহারী মানুষ আসছে, খাবারের জন্য যদি আমার কোনো কিছু না থাকে। রাসূল সর্বপ্রথম তার নিজের ঘরের মধ্যে খোঁজ নিলেন, স্ত্রীকে বললেন, একজন অসহায় মানুষ আসছে, খাবারের ব্যবস্থা আছে নাকি? স্ত্রী ডেকে বললেন, নবী গো, পানি ছাড়া আমার ঘরে কোনো খাবার নেই, অথচ নবী প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। আরেকজন স্ত্রী ঘরে গেলেন, গিয়া বললেন, স্ত্রী রে, একজন অসহায় ব্যক্তি এসেছে, ক্ষুধার্ত মানুষ, খাবারের ব্যবস্থা আছে নাকি? বলতেছে, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজি তখন ব্যাক করে এসে সাহাবীদের মধ্যে বললেন, সাহাবীরা রে, তোমাদের কি কারো খাবার আছে নাকি? এই ব্যক্তিকে খাবার খাওয়াবে। কোন ব্যক্তি যদি আমার এই মেহমানকে যদি আজকে খাবার খাওয়াইতে পারে, আল্লাহ রহমতের ব্যাপারে আমি রাসূল তার জন্য আমি জামিনদার হয়ে যাব। নবীজির একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, নবী গো, যদিও আমার বাড়িতে পরিমাণ খাবার নাই, তারপরেও আপনি যেহেতু বলেছেন রহমতের ব্যাপারে জামিনদার, আমি আপনার মেহমানকে খাওয়াবো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে। রাসূলের মুখটা খুব খুশি হয়ে গেল। রাসূল বললেন, তাহলে নিয়ে যাও। সন্ধ্যার দিক, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাসূলের সাহাবী লোকটাকে বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে বসতে দিয়েছে। ঘরের মধ্যে গিয়া স্ত্রীকে বলেছে, খাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? নবীজি মেহমান পাঠাইছে আমার কাছে, বলছেন আমার ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই, সামান্য কিঞ্চিত খাবার রয়েছে। সকাল থেকে আপনার সন্তান দুটা খাবার চাইতেছে, আমি দেই না। সন্ধ্যাবেলা যদি খাবার না দেই, মায়ের মনে কষ্ট লাগবে, আমার সন্তানগুলো ঘুমাইতে পারবে না। যার কারণে খাবারগুলো আমি ওদের বুঝ দিয়ে দিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা যখন ঘুমানোর আগে খাবার চাইবে, তখন তো আমি আর মানাইতে পারবো না। এই জন্য আমি মা হয়ে কষ্ট করে খাবারটা আমি রেখে দিয়েছি। আমার সন্তানদের জন্য সন্ধ্যাবেলার খাবার রেখে দিয়েছি, সারা কোনো খাবার নাই। ঈমান কারে বলে দেখেন। নবীজির সাহাবী বললেন, ও স্ত্রী, আমার সন্তানগুলোকে আজকে রাত্রিতে তুমি কষ্ট করে ঘুম নাও, কষ্ট করে ঘুম পাড়ায় দাও, খাবার না দিয়া খাবারটা রেখে দাও। নবীজির মেহমানকে খাবার খাওয়ায় দেয়।
আমার সন্তানগুলোকে আজকে তুমি কষ্ট করে, খুব কষ্ট করে ঘুম পাড়ায়া দাও, খাবারটা না দিয়া। নবীজি মেহমান পাঠাইছে, আমি নবীজির মেহমানকে আজকে আমি আপ্যায়ন করব। সুবহানাল্লাহ। পারবেন? আপনি পারবেন? চিন্তা করেন তো, নিজের ছেলে যদি 20টা টাকা 100 টাকা চায়, আর ওই সময় যদি দানের জন্য আসে, না টাকাই না, আমার ছেলেকে দেওয়ার জন্যই নাই, আমি দান দেব কি? আমাদের ইমান তো এরকম, ঠিক কিনা? অথচ ক্ষুধার জন্য কাঁদবে রাত্রে, আর বলছে কষ্ট করে ঘুম পাড়ায় দাও, আমার নবীজির মেহমানকে আমি খাওয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নেই, যে ইমান অন্তরে নেই, মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে ভালো ইমান বলি? ঠিক কেন বলেন? যখন ভালো দেখি তখন খুব পানি, বিপদ দেখলে আর নাই, পিছিয়ে গেছে। ঠিক কেন বলেন? এমনও সুখ বাংলাদেশে চলে গেছে, দাড়িওয়ালারা দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে বিপদের থেকে বাঁচার জন্য। ঠিক কেন বলেন? আছে না নাই? ভাই, মৃত্যু তো একদিন হবেই, হবে না? মৃত্যু তো এখান থেকে একদিন আপনাকে নিয়েই যাবে। আমার ভাইয়েরা, নবীজির সাহাবীর স্ত্রী সন্তানগুলো হঠাৎ থেকে কোত্থেকে যেন আসলো, এসে মাকে জড়ায় ধরেছে। কি করুন দৃশ্য, কি করুন কথা আমি বলতে পারি না, আমার আবেগ বেশি, আমি এগুলো বলতে গেলে আমার চোখে পানি রাখতে পারি না। ছেলেগুলো এসে মাকে জড়ায় ধরে বলছে, মা তুমি সকালবেলা বলেছো দুপুরবেলা খাবার দেবে, খাবার দুপুরবেলাও দিলে না মা, এখন সন্ধ্যা হয়েছে, এখন বুঝি তুমি খাবার অবশ্যই দেবে। মা তখন সন্তানের চোখের পানি মুছতে পারে না। মা সন্তানকে নিয়ে অনেক বুঝ দেওয়ার পরে খুব কষ্ট করে ঘুম পাড়ায় দিলেন। ঘুম পাড়ায় শোয়া দেওয়ার পরে নবীজির সাহাবীর কাছে গিয়ে বললেন, ও স্বামী গো, আমার সন্তানকে কষ্ট করে আমি ঘুম পাড়ায় দিয়েছি, আল্লাহর নবীর মেহমানকে খাবারগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজির মেহমান, নবীজির মেহমান ঘরের মধ্যে বসে আছে। এমন সময় সাহাবী বলছেন, ও স্ত্রী, একটা কৌশল করতে হবে। কৌশলটা হলো, মেহমান কিন্তু আমাদের ছাড়া খাবার খাবে না, কিন্তু খাবার যে পরিমাণ মেহমান খাইলে মেহমানের পেট ভরা কষ্টকর, তাই অতএব বাতিটা নিভে দেব। ওই সময় বাতির কোনো প্রবলেম হয়েছে এটা বলে আমরা বাতিটা নিভে দেব, আর বাতিটা নিভে দিয়ে মুখে মুখে মুখ নাড়াবো, মেহমান মনে করবে আমরাও খাইতেছি, তাহলে মেহমান খাওয়া শুরু করবে। এই কথা বলেন পরে ঠিক তাই করলো। তারা বাতি নিভে দিয়ে মুখ নাড়াচ্ছে, আর নবীজির মেহমান খাবার খাইতেছে। খাবার যখন শেষ হয়ে গেল, মেহমান নবীজির দরবারে চলে গেল। সকালবেলা যখন নবীজির সাহাবী নবীজির দরবারে গেছে, আল্লাহর নবী নামাজ শেষ করে নবীজির সাহাবীর দিকে তাকায় বলতেছে, ও সাহাবী রে, তুই আমার মেহমানকে সম্মান করেছিস, খাবার খাওয়াইছিস, আল্লাহ রহমত তোর প্রতি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। আমার ভাইরা, ঈমানকারী বলে তবুকের যুদ্ধে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দিনের জন্য কারা কারা সম্পদ দিবি, আগামীকাল যুদ্ধ হবে। নবীর কথা শোনার সাথে সাথে সাহাবীরা শুনতে দেরি, সম্পদ নিয়ে নবীজির সামনে আসতে দেরি হলো না। নবীজির সামনে সাহাবীরা সম্পদের স্তূপ এনে হাজির করে ফেললেন। নবীজি বললেন, সব সাহাবীরা আমার দান দিয়েছে, কিন্তু একজন সাহাবী এখন পর্যন্ত দান দেয় নাই। আমার সেই সাহাবী আর কেউ নয়, হিজরতের সাথী আমার আবু বকর সিদ্দিক। এটা বলার পরে আবু বকর সিদ্দিক তো কোনো দান নিয়ে রেডি হয়ে বসে আছেন, কিন্তু দিচ্ছেন না লজ্জায়। কেন দিচ্ছেন না? লজ্জায়। কিসের লজ্জায়? সাহাবীরা দিচ্ছে 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, অনেক বেশি দিয়েছে। আর আবু বকরের দান ছিল মাত্র কয়েক কেজি, আবু বকরের দান ছিল মাত্র কয়েক কেজি, একদম 3-4 কেজি। আবু বকর লজ্জায় সাহাবীদের বড় বড় দানের মধ্যে নিজের দানটা প্লে করতে পারছেন না। নবীজি যখন ডাক দিলেন আবু বকর সিদ্দিক, তখন সঙ্গে সঙ্গে পিলারের ওর থেকে বেরিয়ে নবীজির দরবারে নিজের দানটা ফেলে করে দিলেন। আমার নবীজি দেখলেন আবু বকর দান ঢেলে দিচ্ছে, আর আবু বকরের চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। নবীজি বুঝতে পারলেন আবু বকরের মনের ব্যথা একটাই,
যদি সম্পদ থাকতো আজকে আবু বকর অনেক বেশি দান করত। নবীজি তখন আবু বকরের মনকে চাঙ্গা করার জন্য সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাহাবীরা রে, তোরা যত দান করেছিস তোদের দানের চাইতে আমার আবু বকরের দান সবার আগে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরা বললেন, নবী আমরা তো দিলাম 10 বস্তা 5 বস্তা, আবু বকর দিল মাত্র 3 কেজি 4 কেজি, আগে কবুল হলো কারণ কি? নবীজি তখন ডান দিক থেকে বললেন, ইয়া আসহাবে রাসূল, নবীজির সাহাবী, মা আবকাইতু লি আহলিক, তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো? বলার সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, নবী গো, আমি আমার বাড়িতে অর্ধেক সম্পদ রেখেছি, অর্ধেক নিয়ে আসছি। আরেকজনকে বললেন, তুমি কতটুকু বাড়িতে রাখছো? সাহাবী বললেন, আমি 3 ভাগ করে 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। আরেকজনকে বললেন, তুমি কতটুক রেখে আসছো? সাহাবী বললেন, 4 ভাগ করে 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। এট লাস্টে আমার নবীজি আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি কতটুক নিয়ে আসছো আর বাড়িতে রেখে আসছো? আবু বকর বললেন, নবী গো, আমার বাড়িতে আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া এক চুল পরিমাণ কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। এই হলো আবু বকরের ঈমান, সাহাবীদের দানের পরিমাণ কথা ঠিক কি? আমার ভাইরা, এই জন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সুবহানাল্লাহ। তারা যখন ব্যয় করে অপচয় করে না এবং কার্পণ্য করে না, আল্লাহর পথে দান করতে। সুবহানাল্লাহ।